যারা ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে অটল অবিচল থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পুরস্কার ঘোষণা করেছেন। আর এই পুরস্কারটা শুধু পৃথিবীর জমিনেই থাকবে তা নয়, এই পুরস্কারটা নিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে এমনভাবে পুরস্কারটা যোগ করে দিবেন যেটা কবরে গেলেও সাথে থাকবে, হাসরের ময়দানে উঠলেও সাথে থাকবে, এরপরে জান্নাত ফায়সালা না হওয়া পর্যন্ত পুরস্কার সাথে সাথে থাকবে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোরআন কারীম থেকে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছে। আমার সময় খুবই অল্প, 5 থেকে 7 মিনিট, কারণ আরো বড় বড় বক্তারা আসছেন, আমি হলাম সূচনা বক্তা, ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান জাতিকে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীবাসী, ও আমার বান্দারা, তোমরা ইমানদার হয়ে যাও, ইমানের গণ্ডির ভিতরে তোমরা প্রবেশ করে ফেলো, ইমানদার হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, কারণ ইসলাম ছাড়া কিয়ামতের ময়দানে কোনো কিছুই লাভ হবে না। এই ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে, জীবন ব্যবস্থা আছে, সমগ্র ধর্মগুলোকে বাতিল হয়ে যায়। কিয়ামতের ময়দানে সমগ্র ধর্মগুলোকে বাতিল করে দেওয়া হবে, কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পুরোপুরি মুসলমান হয়ে ইসলামের ভিতরে ঢুকে পড়া লাগবে। আর যারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে গেছে, ইমানদার হয়ে গেছে, নিজেদেরকে ইমানদার দাবি করে, মুমিন মুত্তাকি পরহেজগার দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, যারা তোমরা ইমানের দাবিতে সত্যবাদী, নিজেদেরকে ইমানদার দাবি করতেছ, তোমাদেরকে বলতেছি, বিশ্বের সমগ্র মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। ভয় করা লাগবে আল্লাহকে, পৃথিবীকে কাউকে ভয় করা যাবে না। একচ্ছত্র প্রতিপালক যে বিশাল বিশ্ব জগতের অধিপতি, তাকে ভয় করা লাগবে, তাকওয়া অবলম্বন করা লাগবে। কারণ যেদিন কিয়ামতের ময়দান নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযম নিয়ে যখন কিয়ামতের ময়দানে আসীন হবেন, এমন সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের আধিপত্য কার? বিশাল বিশ্ব জগৎ থেকে কোনো আওয়াজ আসবে না,
স্থপতি, বিশ্বজগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র প্রতিপালক, সবকিছু রাজাধিরাজ প্রভাবশালী আমি আল্লাহ বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা হে মানুষেরা, আমার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাও, তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাও। আর ঈমানদার হতে গেলে তোমাদেরকে সালাত কায়েম করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কাজ করার জন্য আদেশ করেছেন সেগুলো করা লাগবে, যেগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, বিশ্বাসীরা, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি উম্মতের মধ্যে থেকে। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, মানব জাতির মধ্য থেকে তোমরা শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? জাতির ভিতরে দুইটা গুণ থাকবে পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায় কাজ, নেক কাজ, ভালো কাজ। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ নিজে করবে, অপরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। ভালো কাজ বলতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হালাল করেছেন সেই কাজগুলো করা লাগবে, যেগুলো ইসলামের ভিতরে যায় সেগুলো করা লাগবে, এবং অন্যান্য মানুষদেরকে, পরিবার পরিজনদেরকে উপদেশ দেওয়া লাগবে, মানুষদেরকে ইসলামের দিকে ডাকা লাগবে। এরপরে কাজ হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ নিজে করাও যাবে না, কাউকে করার জন্য উৎসাহিত করা যাবে না। অন্যায় কাজ, পাপের কাজ, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। এই বিরত থাকা লাগবে। এই কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ওয়ারা ঈমানদার এবং মুমিন মুত্তাকিদের বলুন সুবহানাল্লাহ। ওয়ারা ঈমানদার, ওয়ারা মুত্তাকি। তাহলে আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার। আমরা কথায় কথায় বলি নামাজ পড়লে যদি হয়েছে আমার ঈমানটা মজবুত আছে, ভাই এ কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না, করলে বিপদ আছে, সামনে বিশাল বড় মুসিবত। এই খাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী, নিজেদেরকে ঈমানদার দাবি করো, যারা তোমরা আমি আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দাও, তোমাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ভয় করা লাগবে কাকে? একটু কথা বলেন, কাকে ভয় করা লাগবে? আল্লাহকে। কারণ যাহা কিছু, সব কিছু মুহূর্তের ভিতরে, এই সমগ্র পৃথিবীতে প্রলয় নিয়ে আসতে পারে, মুহূর্তের ভিতরে শান্তি নিয়ে আসতে পারে। আগে প্রচন্ড গরম ছিল না, এখন এই মুহূর্তে কোন সুন্দর পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস ছেড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, এই নিয়ামতগুলো আমরা ভক্ষণ করে, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত গ্যাস ছেড়ে দিই। কাদের জন্য? আল্লাহ বলছেন, তোমরা আমার দাসত্ব করো, গোলামি করো, ঈমানদার হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত মাখলুক আছে এই মানুষদের অধীনস্থ করে দেব, সমস্ত মাখলুকদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলেছে আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিঃসন্দেহে যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপর ইস্তেকামাত থেকেছে, ইকামতের দিনের কাজ করেছে, জমিনের মধ্যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা করেছে, অর্থ আছে যাকাত দিয়েছে, শারীরিক এবং আর্থিক দুটো ভালো আছে, হজ করেছে, মানুষদেরকে ভালো পরামর্শ দেয়, মানুষদেরকে অন্যায় অত্যাচার নির্যাতনের কাজগুলো থেকে হেফাজতে রাখে, তারাই হচ্ছে সুম্মা ইসতাকামু, এরপরে অটল অবিচল থাকলো। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষদের জন্য
মানুষগুলোকে সাহায্য করার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন, নাযিল করে দিবেন জমিনের মধ্যে ওই মানুষটাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে, কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। এরপরে এই ফেরেশতারা থাকবে, কি করবে? এই ফেরেশতাদের কাজ কি হবে? পৃথিবীর মধ্যে ইমানদারদের উপরে যখন জুলুম নির্যাতন করা হয়, অটোমেটিকলি ওই ফেরেশতারা ওই মানুষদেরকে, ওই মজলুম মানুষদেরকে, ইমানদারকে সাহায্য করার জন্য ওই ফেরেশতারা মানুষদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, তোমাদের কোনো ভয় নেই, ভীতি নেই, টেনশন নেই, চিন্তা নেই, তোমরা চিন্তা করো না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে চলে এসেছি। সামনে তোমরা এগিয়ে দাও নিষ্ঠার সাথে, ঈমানের সাথে, সামনে তোমাদের বিজয়। এই কাজ করতে করতে যদি দুনিয়া থেকে ও বান্দারা বিদায় হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইয়া সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন জান্নাত পর্যন্ত তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের সাথে এরকম ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ বিপদে পড়বে, আপদে পড়বে, মুসিবতে পড়বে, ফেরেশতারা যারা ঈমানদার থাকবে, ঈমানের দাবিতে সত্যবান থাকবে, তাদেরকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সাহায্য করবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা তোমরা ঈমানের দাবিতে সত্যবান, তোমাদেরকে বলতেছে তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অন্যায়কে আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। ওয়া লা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না, ইল্লা, তবে হ্যাঁ, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান ঈমানদার না হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি, সিকিউরিটি কোনোটাই নাই। যে কোনো মুহূর্তে সাডেনলি মৃত্যু চলে আসতে পারে। এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে পূর্ব থেকে। এজন্য বলছে যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যারা ঈমানদার দাবি করে নিজেদের, তোমাদেরকে বলতেছি আমি আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পৃথিবীতে ওই মানুষের দ্বারা অন্যায় কোনো কাজ হতে পারে না। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা ওই সমস্ত মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিক, পৃথিবীর মধ্য থেকে যারা আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, যুগের শ্রেষ্ঠ আলেম রয়েছে, যাদের ভিতরে কোরআন সুন্নাহ জ্ঞান রয়েছে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমরা তো বন্ধু হিসেবে গ্রহণ করি কেন? যাদের দাপট আছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি। এইটা বন্ধু হিসেবে গ্রহণ করলে কোনো লাভে আসবে না, বরং ক্ষতি। যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা সদা সর্বদা মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে ঘুরে বেড়ায়, মানুষকে ভালো উপদেশ দেয়, এই মানুষগুলোকে দেখলে মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা এমন মানুষদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো, স্থাপন করো, যাদেরকে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমি বিশ্বনবীর কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আলেমের দিকে, ন্যায় নিষ্ঠাবান মানুষের দিকে যদি, সচ্চরিত্রবান মানুষের দিকে যদি তাকানো যায়, তাহলে মনে হবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হবে, যে নিঃসন্দেহে মানুষটা আল্লাহ ন্যায় নীতিবান, নিষ্ঠাবান। আর যদি যারা দুনিয়ার মধ্যে, এলাকার মধ্যে, পৃথিবীর মধ্যে যে কোনো জায়গার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, এই সমস্ত মানুষদেরকে দেখলে গা ছমছম করে, দেখলেই মনে হয় যে এটা শয়তান। পৃথিবীর মধ্যে আজকে মুসলমানের এখন 4 বেশি ৭৭ বছর যাবত প্যালেস্টাইনের মুসলমানরা মার খাইতেছে। আমরা নিন্দাও প্রকাশ করি না। অনেক মানুষ
তাদের নিজস্ব ভূখণ্ডের জন্য ইরানের ভিতরে হামলা হয়েছে, হাজার হাজার মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। তারপর তাদের যে ইমানের স্পিরিট পাওয়া দেখেন, তারপরেও তারা রাজপথ থেকে সরে যায় নাই। হাজার হাজার বোমা হামলা করা হচ্ছে, মিসাইল মারা হচ্ছে, কিন্তু তারা সরে নাই। তারপরে সদা সর্বদা তারা প্রস্তুত। কেন? যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের তাগিদে, ঈমানের পাওয়ারের কারণে যারা ন্যায় নিষ্ঠাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি শহীদ হয়, দুনিয়া ময়দানে গিয়ে যদি মারা যায়, তাহলে এটা শহীদ হবে। আর শহীদ হচ্ছে এমন একটা বিষয়, এটা একটা সেতু। দুনিয়াতে এপারে শহীদ হবে, মারা যাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য, ওপারে আল্লাহ জান্নাত তৈরি আছে। এই জন্য আমাদেরকে এমন বন্ধু হিসেবে গ্রহণ করা লাগবে যাদের কাছ থেকে ভালো পরামর্শগুলো, ভালো নিদর্শনগুলো অনুভব করা যায়, যাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এগুলো শোনা যায়, বোঝা যায়, কিভাবে জীবন পরিচালনা করেছেন এই বিষয়গুলো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সঠিক সত্যবাদী নেক আমলওয়ালা ওই সমস্ত মানুষদের সাথে চলাফেরা করো। পৃথিবীর মধ্যে তোমরা কখনো দাঙ্গা ফিতনা ফাসাদ করবে না। এই জন্য অনুরোধ করব, ভাইরা, আজকে দেখেন সারাদিন মেলা চলতেছে, অসংখ্য হাজার হাজার মানুষ আসছে, কিন্তু আজকে এই পাশে যে একটা মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনা জন্য একটা সুন্দর পরিবেশ করা হয়েছে, এখানে মানুষ নাই। শয়তান সুন্দর খোঁচাইতেছে, বাজারের দিকে গেলে যেদিকে শয়তান যায়। এই জন্য অনুরোধ করবো, বিশেষ করে যারা এখনো দোকানে, রাস্তায় ঘাটে, বাজারে ঘোরাফেরা করতেছেন, আপনারা মেহেরবানি করে কোরআন কারীমের মাজলিসে জান্নাতের বাগানে আসেন। এখানে আসলে দুনিয়াতেও কল্যাণ, পরকালে মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মানুষগুলো কখনো প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের ধন সম্পদ, নিজের পিতামাতা, নিজের স্ত্রী, সন্তান, এমনকি নিজের জানের চাইতেও আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি মহব্বত, ভালোবাসতে, অনুসরণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তারা নিজের জানের চাইতে, কলিজার চাইতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। কারণ আল্লাহর হুকুম মানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কথা অনুসরণ করলাম না, ঈমান থাকবে না। এজন্য আসুন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাতে ন্যায় নিষ্ঠাবান